ভাগ্য বদলাবে, ছবিও বদলাবে, সাহস হারাবে না, হাতের রেখাও বদলাবে। পৃথিবী সব কিছু হোঁচট খেয়ে ভেঙে যায়, কেবল সফলতা আসে হোঁচট খেয়ে। যে কোনো মানুষের প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিক্ষুক থেকে রাজা করে তুলতে পারে। বন্ধু হারানোর পর পাওয়ার মজাই অন্য, কান্নার পর হাসির মজাই অন্যরকম। পরাজয় জীবনের অংশ বন্ধু, পরাজয়ের পর জেতার মজাই অন্য কিছু। সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারবে না। সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত। পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায়। জীবনে কখনোই ভাগ্যের উপর নির্ভর করবে না। কে জানে ভাগ্য তোমার উপর নির্ভর করে আছে। যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের মানবতা। ফেলিওরের পর যে নতুন চ্যাপ্টার আসে তাকেই বলা হয় সাকসেস। যদি তুমি ফেলিওরকে অ্যাটেনশন না দাও তবেই সাকসেস পাবে। যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে। আমার অভিধানে ইম্পসিবল শব্দটি নেই। বিজয় হার পড়তে হলে হারকে হারাতে হবে। ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। তোমার আগামীকাল সহজ করতে তোমাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে। অনেক অপশন থাকবে ভুল করার জন্য, একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য। সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খুলে যাদের মধ্যে তা নক করার শক্তি থাকে। পরাজয়ে ক্ষতি নেই, পরাজয় মেনে নিলে ক্ষতি আছে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে। ভাগ্য তো জুয়ায় বিচার হয়। বন্ধু পরিশ্রম ছাড়া কিছুই অর্জন হয় না। প্রকৃতি অবশ্যই পাখিকে খাবার দেয়, কিন্তু বাসা তাকে নিজেই করতে হয়। নিজেকে এতটা নিখুঁত বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমার এক ঝলক পাবার জন্য মুখিয়ে থাকে। আমার আলাদা পরিচয় বানানোর অভ্যেস আছে, কষ্টের মাঝে হাসার অভ্যেস আছে। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যে চেষ্টা করে তার কখনো হার হয় না। বারবার ব্যর্থতার হতাশ হয় না বন্ধু, কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেয়। যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সে ঈশ্বরের দৃষ্টিতে মহান নয়, বরং সেই ব্যক্তি মহান যে কোটি কোটি মানুষের মন জয় করে। একদিনে হবে না, কিন্তু একদিন হবেই। সুখের জন্য কাজ করলে সুখ পাবে, কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটোই পাবে। 100-র বেশি উপদেশ চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়, আর অসফল মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়। তুমি সেই নৌকা যে মাঝি ছাড়া নদী পাড়ি দিতে পারে। কয়লার খনি থেকে হিরে পাওয়া যায়, আর পাখির জন্ম নেই পদ্ম। যে অপরাজয়ে তুমিও একদিন সফল হবে। যার অভ্যাস জেদ হয়ে যায় সে কখনো জীবনে হারে না। ছাতা আর মন তখনই কাজ করে যখন তারা খোলা থাকে। বন্ধ থাকলে দুটোই বোঝা মনে হয়। একদিন না একদিন হোঁচট খেয়ে গন্তব্যে পৌঁছে যাবে। হোঁচট বিষ নয়, যা খেয়ে মরে যাবে। হে জীবন, তোমার আবেগকে অভিবাদন। জানে গন্তব্য মৃত্যু, তবুও চলে যাচ্ছি। মাঠে পরাজিত ব্যক্তি আবার জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। এই পৃথিবীর কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না। এই পৃথিবীর 80% কোটিপতির কোনো ডিগ্রি নেই। একটি ইচ্ছা কিছুই পরিবর্তন করে না, তবে একটি দৃঢ় সংকল্প পুরো বিশ্বকে বদলে দিতে পারে। জীবনের সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয়, বরং তোমার কারণে কতজন সুখী তা হলো জীবনের সৌন্দর্য। যদিও ব্যর্থতা জীবনে নেতিবাচক নিয়ে আসে, কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। প্রথমে তুমি তোমার কঠিন কাজগুলি সম্পূর্ণ করো, তোমার সহজ কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে।
নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকে অসম্মান করছো। স্ট্যাটাস আকাশের মতো হওয়া উচিত, কারণ জমি যতই দামি হোক না কেন মানুষ তা কিনে নেয়। তুমি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করো তা কখনোই স্থগিত করো না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে তার দ্বারা কিছুই অর্জন করা সম্ভব নয়। কাজ সেটা যা তোমার দুর্বলতাকে চ্যালেঞ্জ করে। তোমার প্রয়াসের প্রমাণ হলো তোমার ভুলগুলো। যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে, কারণ ইতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার কারণ। সাফল্য নির্ভর করে পূর্বের পরিস্থিতির উপর, এবং এই ধরনের পরিস্থিতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত। সাফল্য সুখের চাবিকাঠি নয়, সুখই সাফল্যের চাবিকাঠি। তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো তবে তুমি অবশ্যই সফল হবে। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায়। মানুষ তার চিন্তা দ্বারা সৃষ্টি একটি প্রাণী, যে তার মন করে তাই হয়ে যায়। বন্ধু, নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না। মনে করো না তুমি হেরে যাবে। কখনো পরাজয় হয় না, হয় তুমি জিতবে না হয় শিখবে। মানুষের নিন্দান বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, সাহস দিয়ে মিলে। শুধু নিজেকে হারাবে না, তাহলে আর কেউ তোমাকে হারাতে পারবে না। জীবনও যদি কখনো খারাপ দিক সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে, দিনটি খারাপ ছিল, জীবন নয়। ভাঙা মানে এই নয় যে সব শেষ। কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনের শুরু হয়। জীবনে যে মোড়ই আসুক না কেন কখনো সাহস হারাবে না বন্ধু, কারণ শুধুমাত্র আপনার সাহসই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে। যদি খুঁজো তবেই পথ পাবে, এটা গন্তব্যের স্বভাব, নিজে থেকে আসে না। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। তোমার গন্তব্যের সাথে মন লাগিয়ে দেখো, পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে। প্রতিটি গন্তব্য তখনই পূর্ণ হয় যখন তার জন্য কঠোর পরিশ্রম করা হয়। সামর্থ্য অর্থের ক্ষুধার্ত নয়, পরিশ্রমই তৃষ্ণার্থ। উঠতে চাইলে আগে খাঁচা থেকে বের হও। তুমি এটা করতে পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার সংগ্রামকে তোমার আবেগ করো, যতক্ষণ না এটি তোমার গল্প লিখছে। গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। সফলতা তাদের ভালোবেসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায়। যদি কোনো কাজ করতে ভয় পাও তবে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যি সাহসিকতার পূর্ণ। যদি তুমি নিজের ভুলের জন্য নিজের লড়াই করো তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। সততা একটি ব্যয়বহুল শখ যা সবাই বহন করতে পারে না। পরিশ্রমই সৌভাগ্যের জননী। প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।